ইমাম সাহেব কয় যে আমিও ইমামতি হওয়ার আর একটা মাঠ কর। এটা আজকে দেখেন আমাদের ওখানে দুইটা মাঠ নতুন হলো, অথচ মানুষ 200 থেকে 250। আল্লাহ নবী বলছেন, দেখেন আল্লাহ নবী মদিনা শরীফে 10 বৎসর মদিনা ছিলেন, 9 বৎসর পর্যন্ত গ্রাম অঞ্চলে ঢুকে গেছে, ঈদের নামাজ মদিনা পড়ে নাই। ঈদের নামাজ মদিনা পড়ে নাই কারণ ওখানে জামাত বড় হলো। কথা বলছেন, যদি ঈদের নামাজে যত জামাত বড় হবো তত তার ফজিলত বেড়ে যাবে। টুকরাটা কি করবেন না? আল্লাহ পাক প্রত্যেক ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়বার দেশে একজন আরেকজনের সাথে দেখা হবো, কারো কারো আবার বিশেষ সপ্তাহে জুম্মার দিন দেখা হবো, তাও যদি না হয় অন্তত ঈদের দিন দেখা হবো, সালাম মুসাফা হবো না নাই? অনেক মানুষ দেখা হবো জানতে করে, এটা আল্লাহ নবীর রহস্য। তাও যদি না হয় মক্কাতে চলে যাও, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবো, এটাও একটা ভাগ্য। অর্থাৎ মানুষের প্রতি মানুষের মায়া। সোনায় যাবেন না, একটা কথা ভালো করে মনে রাখবেন, কুত্তার মুখ পাক না পাক, কোন না পাক। এখন যদি চাঁদনি নদীতে যায় পানি খায়, পানি খেয়ে আইলো, পাক হয়েছে কি অমুক, অমুক পাক হয়েছে কি, পানি না পাক হয়েছে কি? কথাটা বুঝবে। হাতি রাস্তা দিয়ে যায়, উঠতে 5টা ঘুরতেছে, হাতি চায় দেখে কি? হাতি চায় দেখে। কথা করে বুঝবার চেষ্টা করি। আমার বিরুদ্ধে কত কিছু করতেছে, আমি চাই দেখে যাব। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মনে রাখবেন, জীবনে কোনোদিন অবমান হবে না যদি আল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ বলা। গতিকে বাবারা, জিহাদের ময়দানে রাত্রে 70,000 মুসলমান শহীদ। এই কথাগুলি শেষ করতেছি। 70,000 মানুষ শহীদ। কলিজাতে শুনেন, মধ্যে শুনেন, সকালবেলা মদিনার মানুষেরা কারো স্বামী হারা, কারো ভাই হারা, কারো বোনা হারা, পানি নিচ্ছে কেউ, রাত্রে শহীদ হয়ে গেল, তারা বা কি অবস্থায় আছে। কেউ জগে পানি নিচ্ছে, কেউ 2টা কাপড় নিছে, কেউ কিছু খানা নিছে। ওই যে রকম অবস্থায় পড়ে আছে তাদের খাওয়াবো। মুসলমান এদের মহব্বত থাকতে পারে না, যুদ্ধের ময়দানে গেছে পানি নিয়ে, এক ভাই জগে করে পানি নিছে, গ্লাস নিছে।